মায়াপুর বা নবদ্বীপ দর্শন করতে আসতে চাইছেন? তাহলে আর চিন্তা কিসের, আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে 4 বার ফ্রি প্রসাদের ব্যবস্থা। তো বন্ধুরা, কি অবাক হচ্ছেন? অবাক হওয়াটা স্বাভাবিক। আজকের দুনিয়ায় ফ্রিতে আবার কোনো কিছু সম্ভব হয় কিনা? তো বন্ধুরা, অবশ্যই সম্ভব। তো এই যে যে ভোজনালয়টি, এটি কোথায় অবস্থিত, তার বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। আপনারা যারা অনেকেই প্ল্যান করেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির বা আশেপাশে বেশ কয়েকটি স্থান আপনারা দর্শনে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, আপনারা হয়তো বুঝে উঠতে পারেন না, হয়তো আপনাদের বাজেট খুবই লো থাকে। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব যে একদম অল্প খরচের মধ্যে আপনারা স্কন বা এই মায়াপুরে ভ্রমণ করে বাড়ি ফিরতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের এখন যে স্থানটি আমি দর্শন করাচ্ছি, এটি হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের অন্নদান কমপ্লেক্স, যেটি হচ্ছে প্রভুপাদের সৃষ্টি করা একটি সোসাইটি। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আপনি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে 4 বার প্রসাদ পেতে পারেন। এবার আপনারা বলবেন যে মায়াপুরে আবার ফ্রিতে প্রসাদ, এটা তো অসম্ভব। মায়াপুরের মধ্যে রয়েছে 80 টাকা, 60 টাকা, 40 টাকা, 50 টাকা এমন প্রসাদ কুপনের ব্যবস্থা রয়েছে, কিন্তু ফ্রিতে? এটা তো একদমই মিথ্যা কথা বলছেন। আপনি তো পুরো ভুল নিউজ দিচ্ছেন। প্রিয় বন্ধুরা, একদম ভুল নিউজ দিচ্ছি না। আজকে আপনারা আরো খুব ভালোভাবে আপনারা জেনে নেবেন যে এই স্থানে কেমন ভাবে আপনারা আসবেন। প্রিয় বন্ধুরা, এই স্থানে আসতে গেলে আপনার কিন্তু বিশাল কিছুর প্রয়োজন নেই। আপনাকে আসতে হবে, লাইন দাঁড়াতে হবে, ভিতরে ঢুকতে হবে, প্রসাদ পেতে হবে। এর জন্য কিন্তু আপনাদের কোনো রকম কোনো কুপন সংগ্রহ করা লাগবে না। একটা সময় ছিল যে সময়টা আপনাদের অনেক ভোরবেলা এসে কুপন সংগ্রহ করতে হতো, কিন্তু দিন এবং কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকের কথা মাথায় রেখে কিন্তু সংস্থা এই ব্যবস্থাটি নিয়েছে যে আপনাদের কোনো রকম কোনো কুপনের ব্যবস্থা করা লাগবে না। আপনারা সরাসরি আসবেন, এসে আপনারা প্রসাদ পেতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে আগে একবার প্রসাদ দেওয়া হতো দুপুর 12টা থেকে, কিন্তু এখন দেওয়া হয় 4 বার প্রসাদ। ভোরবেলা আপনাদের একটি ব্রেকফাস্ট দেওয়া হয়, সেটি হচ্ছে 8:30 9টার মধ্যে। 8টা 8:30টার সময় আপনি যদি লাইন দাঁড়ান, তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন, ব্রেকফাস্টটি। আর দুপুরের প্রসাদ পেতে গেলে আপনাকে 11:30টার মধ্যে লাইন দাঁড়াতে হবে। লাইন দাঁড়িয়ে আপনারা ভেতরে প্রবেশ করবেন, যতজনা লাইনে দাঁড়াবে ততজনাই কিন্তু প্রসাদ পাবে। তারপর কিন্তু আবার বিকালের প্রসাদ, বিকালবেলা আপনি 4টে 4:30টার সময় একটি বিকালের প্রসাদ, আপনি টিফিন আপনি পেয়ে যাবেন। আর তারপর আবার রাত্রেবেলা আপনাদের জন্য রয়েছে ডিনারের ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, ডিনারের ব্যবস্থাটি কখন রয়েছে? ডিনারের ব্যবস্থা রয়েছে রাত 7:30 থেকে, বা 7:30 নাগাদ আপনি যদি লাইন দাঁড়ান, তবেই আপনি কিন্তু ডিনারের প্রসাদ পেয়ে যাবেন। তাহলে বিনামূল্যে একদম ফ্রিতে কিন্তু আপনি স্কনের মধ্যে প্রসাদের ব্যবস্থা পেয়ে গেলেন। আর এখানে খাবার একদমই কিন্তু খিচুড়ি বা ডাল ভাত এরকম কিছু নয়, কিন্তু এখানে কিন্তু আপনাদের জন্য খুব রাজসিক প্রসাদের ব্যবস্থা থাকে। অন্ন থাকে, ডাল থাকে, মিক্স সবজি থাকে, চাটনি থাকে ইত্যাদি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মেনুটি কিন্তু চেঞ্জ হয়। অনেকের ভাগ্যে এমনও থাকে যে এই প্রসাদের পরিমাণটা কিন্তু অনেক ভালো এবং ভিভিআইপি হয়। এবার আপনারা ভাবছেন যে তাহলে এরকমভাবে পার্সিয়ালিটি কেন করছেন, কোনোদিন ভালো কোনোদিন খারাপ? দেখুন প্রিয় বন্ধুরা, এই যে যে সংস্থাটি কিন্তু আপনাদের অনুদানের দ্বারা চলছে। আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু এই বিশাল সংস্থাটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, তাহলে হয়তো সম্ভব হয়ে ওঠে না এত সুন্দরভাবে ভক্তদের সেবা করার। কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ইসকন কোনো টাকা ছাপানোর জেরক্স মেশিন নয়। আপনারা, এটি হচ্ছে একটি চ্যারিটি ট্রাস্ট। এখানে আপনারা সহযোগিতা করছেন, ইসকন আপনাদের হয়ে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি চান যে আপনার বাড়ির কোনো অনুষ্ঠান, যেমন ধরুন অন্নপ্রাশন, জন্মদিন বা এমন অনেক অনুষ্ঠান আছে যেগুলো আপনার শ্রাদ্ধ ক্রিয়া বা বিবাহ অনুষ্ঠান, আপনার বাৎসরিক বা এরকম অনেক কিছু আছে যে অনুষ্ঠানগুলো আপনারা ভক্ত সঙ্গে বা ভক্তদের প্রসাদ পাওয়াতে চান, সেক্ষেত্রে আপনারা অন্নদানে সরাসরি চলে আসতে পারেন। এসে এখানে অফিস রয়েছে, এছাড়া সেবা অফিসে গিয়ে আপনারা কিন্তু এর ব্যবস্থা বা এর লাভ আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু এই অন্নদান কমপ্লেক্সে অন্যভাবে সহযোগিতা করতে পারেন। 5 বস্তা, 10 বস্তা, 1 লরি আপনারা চাল ডোনেট করতে পারেন, আপনারা ডাল ডোনেট করতে পারেন, বিভিন্ন রকম সবজি ডোনেট করতে পারেন, যেগুলোকে বিনিময়ে প্রত্যেকে কিন্তু, প্রত্যেক ভক্তর মুখে কিন্তু ইসকন প্রসাদ পৌঁছে দিতে পারে। এর লাভ আপনারা কিন্তু অবশ্যই গ্রহণ করতে পারেন, আপনার যদি সামর্থ্য থাকে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ তো বললাম যে এই অন্নদান কমপ্লেক্স সম্পর্কে। তাহলে এই অন্নদান কমপ্লেক্সে আপনারা কেমনভাবে আসবেন সেটি জেনে নেওয়া যাক। এই অন্নদান কমপ্লেক্সে আসতে গেলে আপনাকে ঠিক মনে রাখতে হবে, গোশালায় যেতে একদম একদম লেফট সাইডে কিন্তু অন্নদান কমপ্লেক্স লেখা থাকে, আপনারা কিন্তু নাম পড়েই বুঝতে পারবেন। আর আপনারা যারা বাংলা বোঝেন না, ইংলিশে লেখা আছে। আর যারা একদমই বুঝতে পারেন না, সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করবেন যে অন্নদান কমপ্লেক্সে আপনারা ফ্রিতে প্রসাদ পেতে চান, তাহলে কিন্তু আপনাদের লাইনটা দেখিয়ে দেবে।
প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে কেমনভাবে আসবেন। আরও একটি লোকেশন আপনাদের জানিয়ে রাখি, এটি হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্টের একদম পিছনে, সোজা কথা গোশালা রোডের কিন্তু একদম প্রথমে ঢুকতেই প্রথমে লেফট সাইডে কিন্তু আপনারা এই অন্নদান কমপ্লেক্সটি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো বিভ্রান্ত শিকার হন, অনেকেই আপনাদের হয়তো ভুল বোঝায়। তো আপনারা ইসকনে আসলে এই ফ্রি প্রসাদের যেমন ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি রয়েছে কিন্তু গদা ভবন, গীতা ভবন, সুলভ নামহট্টাতে কিন্তু একদম পেইড প্রসাদেরও ব্যবস্থা করা আছে। সেখানে কিন্তু আপনারা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটি আপনারা সেরে নিতে পারেন, যদি আপনাদের এই ফ্রিতে খাবার খেতে আপনাদের মান সম্মানে লাগে। প্রিয় বন্ধুরা, এটি শুধুমাত্র আপনাদের জন্য। অনেকেই ধামে আসে, তারা ফ্রিতে কোনো কিছু খেতে চায় না। কেন? ফ্রিতে খাওয়া মানে তারা মনে করে যে এটি তারা পরকালের জন্য তারা দেনা হয়ে থাকছে। তার জন্য তারা কিন্তু পেইড ভার্সনে মানে পেইডভাবে তারা কিন্তু খাবার খেতে চায়। তো তার জন্য তাদের জন্য কিন্তু রয়েছে গীতা ভবন, গদা ভবন, সুলভ এবং রয়েছে নামহট্ট ভবন। সেখানে কিন্তু আপনারা পেইড মানে অর্থ দিয়ে আপনারা কুপন সংগ্রহ করে আপনারা কিন্তু সেখান থেকে দুপুরের খাবার এবং রাতের খাবার খেয়ে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, তাহলে আর চিন্তা কিসের, আপনারা চলে আসুন, এসে এই লাভ গ্রহণ করুন। প্রিয় বন্ধুরা, এবার আসি, আপনারা তো এখানে প্রসাদের ব্যবস্থা তো আপনাদের হয়ে গেল একদম সম্পূর্ণ বিনামূল্যে। এবার নেক্সট কি প্রসেস আছে? আপনারা ধরুন রাত্রে এখানে মায়াপুরে কাটিয়ে যেতে চান, তাহলে কি করবেন? এই ঠিক অন্নদান কমপ্লেক্সের সাইডে একদম সামনাসামনি রয়েছে গৌরাঙ্গ কুটির। নামটা মনে রাখবেন, গৌরাঙ্গ কুটির। সেখানে কিন্তু আপনারা 100 টাকার বিনিময়ে 4 জনা থেকে যেতে পারবেন। আর ঠিক তার পাশেই রয়েছে এই গৌরাঙ্গ কুটিরের 200 টাকার একটি রুম। সেই 200 টাকার রুমে কিন্তু আপনারা কিন্তু অ্যাটাচ বাথ পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা চাইলে আপনারা এসে স্পট বুকিং করাতে পারেন। প্রিয় বন্ধুরা, এই বর্তমান অবস্থাতে কিন্তু গৌরাঙ্গ কুটিরের আপনারা আসলে পরে রুমটা কিন্তু পেয়ে যেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা আসুন, অল্প টাকার বিনিময়ে আপনারা এখানে থাকুন, প্রসাদ পান আর মায়াপুরটা ঘুরে ফেলুন। এবার ধরুন আপনারা কলকাতা থেকে আসবেন কৃষ্ণনগর, কলকাতা থেকে কৃষ্ণনগর পর্যন্ত আসতে আপনাদের খুব জোর হলে জানি না, খুব 25 থেকে 30 টাকা হয়তো খরচা হবে। আর তারপর দেখা যাচ্ছে কৃষ্ণনগর থেকে আপনার মায়াপুরে আসতে আর হয়তো 20-25 টাকা খরচ হলো, 50 টাকা। আর এই বাড়ি ফিরতে আপনাদের 50-50-100 টাকা খরচ হলো। আর কিন্তু মায়াপুরে কিন্তু থেকে গেলেন 100 টাকার বিনিময়ে 1 রাত, সেখানে 4 জনা বন্ধু মিলে আপনারা থেকে গেলেন, ফ্রিতে খেয়ে নিলেন। আর এছাড়া মন্দিরের বাইরে নয়, সরি, মন্দির গ্রাউন্ডের মধ্যে অনেক স্থানে কিন্তু ফ্রিতে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আপনারা সেগুলো ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এই যে প্রসাদের মধ্যে রয়েছে অন্ন, রয়েছে ডাল, রয়েছে মিক্স সবজি, রয়েছে এরকম অনেক কিছু রয়েছে। তাহলে আপনারা আসুন, এসে এই লাভ কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করুন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা বন্ধুরা আছেন, যারা আসার প্ল্যানিং করছেন, অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে তাদের আসতে কোনো রকম কোনো সমস্যা না হয়। প্রিয় বন্ধুরা, এই মায়াপুর সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। আপনাদের কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। মায়াপুর সংক্রান্ত A to Z ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক আছে, আপনারা দেখে নেবেন। তো আরও একবার শেষ করার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা মায়াপুর ব্লগের নতুন সদস্য আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট সঠিক সময়ে আপনাদের কাছে তুলে ধরতে পারে। আপনারা আসুন, মায়াপুর দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনার বাচ্চা এবং প্রিয়জনকে নিয়ে শ্রীধাম মায়াপুরে দর্শন করতে আসবেন। কেননা ধাম দর্শন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমাদের মানুষ গড়ার একটি স্থান। তো প্রিয় বন্ধুরা, প্রসাদ তো আপনাদের দর্শন করালাম, আর প্রসাদ থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন ভক্তরা অলরেডি প্রসাদ পেয়ে বেরিয়ে পড়েছে। আর অনেক ভক্ত তারা কিন্তু লাইনে অপেক্ষা করছেন তারা প্রসাদ পাওয়ার জন্য। তো আপনারাও আসুন, এসে এই লাভ আপনারা গ্রহণ করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, জয় শ্রীলা প্রভুপাদ, হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের শরীরের এবং আপনাদের এই গরমের মধ্যে আপনারা অবশ্যই আপনার বাচ্চাদের খেয়াল রাখুন।